বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনো পাপ্পু, কখনো শেহজাদে এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ দলটির নেতারা। এক দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার, কিন্তু 18তম লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তারা। বুথ ফেরত জরিপগুলোর আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। ভারত জোড়ো পদযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী। আর জনগণের সঙ্গে তার এই একাত্মতা শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ থাকেনি, নিয়ে গেছে মানুষের কাছাকাছিও। এতে রাহুল সম্পর্কে ভারতবাসীর মনে বিজেপি যে ধারণা গেঁথে দিয়েছিল তা পাল্টে যায়। ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক, সমাজের প্রতি স্তরের মানুষকে জড়িয়ে ধরে কথা বলেন তিনি। রাহুল গান্ধীর এই রূপ আগে দেখেনি ভারতবাসী। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু তিনি তা করেননি। সেটা নিয়েও বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি। তবে তাদেরকে উপযুক্ত জবাব দেন প্রিয়াঙ্কা, জানান প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি। নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে, কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা। ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেসের পতন শুরু হয় 2014 সালের নির্বাচন থেকে। সে বছর লোকসভা নির্বাচনে মোদি ঢেউয়ে রীতিমতো ভেসে যায় রাহুল গান্ধীর কংগ্রেস। হারাতে হয় 162টি আসন, ভোট কমে 9% বেশি। সে ভরাডুবি আরও গতি পায় 5 বছর পর 2019 সালে। এ নির্বাচনে কংগ্রেসের পরিস্থিতি একটু উন্নত হয়, তবে তা খুবই নগণ্য। এবার গোটা ভারতে 52টি আসন পায় কংগ্রেস। গত এক দশকের রাজনীতিতে একদমই কোণঠাসা হয়ে পড়েছিল কংগ্রেস। বিশেষ করে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির চাপে বেশ অসহায় মনে হচ্ছিল দলটিকে। এই এক দশকে দলের ভেতর এসেছে নানা পরিবর্তন। রাহুল গান্ধী নানাভাবে চেষ্টা করেছেন নিজেকে ভেঙে চুরে ভোটারদের সামনে হাজির হওয়ার। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজ পার্টি, বিহারে নীতিশ কুমারের জনতা দলের মতো সব দল নিয়ে গঠন করেন ইন্ডিয়া জোট। এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রায় 100 আসনের পেছনেও এই জোটের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাই কংগ্রেসের রাজনীতি চাঙ্গা হয়ে উঠল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।